ওই যে কালকে গেছিল আমার হাজব্যান্ড ওকে হোস্টেলে ছাড়তে, কিন্তু হোস্টেল থেকে ওকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলা উঠেই এই যে কাগজ কেটে কালকের থেকে এই যে এই ফুলটা বানাচ্ছে বসে বসে। তো যাই হোক, এখন বাজে সকাল 8:30 কি 9টাই বাজে। এখন হচ্ছে আমরা চাটা খেলাম, খেয়ে আমি এখন ঘরটার পরিষ্কার করব। তো ওকে বলছি এগুলো সব কিছু নিয়ে বাইরে চলে যায়, বাইরে গিয়ে যা করার সেগুলো কর। সকালবেলা উঠে যদি একটু মোবাইল ঘাটাঘাটি করি তাহলে কিন্তু কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, মানে স্নান করতে করতে খাওয়া দাওয়া করতে করতে 3টে 3:30 বেজে যায়। তো আজকে ওর জন্য আর কোনো কিছু মানে 1 মিনিটও মোবাইল নিয়ে বসেই নেই। আমি জানি মোবাইল নিয়ে বসলে পরে অনেক বেলা হয়ে যাব, তো মানে প্রতিদিনই বেলা হয়ে যায়। আজকে এমনি আমার এক্সট্রা একটু কাজ আছে, ওর জন্য ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নিই। এই যে দেখো ঘড়ির কাঁটাতে দেখা যাচ্ছে এখন 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এই যে বিছানার পরে জামা কাপড় এটা সেটা সব কিছু পড়ে আছে, সব কিছু মানে গুছিয়ে রেখে তারপরে আমি বিছানাটা ঝুড়ে বিছানাটা পেতে নেব, বেডশিটটা। তো যেটা আমি আগে বলছিলাম, আমার মেয়েকে হোস্টেল থেকে মানে কালকে গেছিলো আমার হাজব্যান্ড ছাড়তে, তো সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো কি বলতো, ওর যে রক্তের রিপোর্ট করাতে দিয়েছিল সেদিন ছিল শনিবার, বলেছিল যে 2টোর আগে এসে নিয়ে যেতে। তো আমার হাজব্যান্ড একটু কাজের জন্য আর কি লেট হয়ে গেছিলো, 2টোর পরে গিয়ে দেখে হসপিটাল বন্ধ হয়ে গেছে। তো সেদিন তো আর আনতে পারলো না। তারপরে মানে কালকে ছিল রবিবার, তো রবিবার দিন তো হসপিটাল এমনিতেই বন্ধ থাকে। তো আমার হাজব্যান্ড ভেবেছিল যে বলে আর কি ছেড়ে আসি হোস্টেলে, যে রক্তের রিপোর্টটা মানে আজকে গিয়ে দিয়ে আসবে তার পরের দিন গিয়ে। তো যাই হোক, রক্তের রিপোর্ট না হলে ওকে আর মানে রাখলো না হোস্টেলে, তো ওকে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো তারপরে তো এখন চলে এসেছে হোলির, এখন 3 দিন ছুটি এসে গেছে। তো হোলির মধ্যে আর মনে করো ও যেতেই পারবে না। তো যাই হোক, ও যেতে পারেনি, ভালোই হয়েছে। তারপরে আবার পরের দিনই আবার ওর জ্বর এসেছিলো। তো যাই হোক, হোলির কদিন বাড়িতেই থেকে যাক, 2-3 দিন। তো এরপরে তোমরা তো দেখলেই ঘরটার ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পরে এবারে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দেবো, জামা কাপড়গুলো ধুতে হবে। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখনও মানে আটা শেষ হয়ে গেছে, আবার একটু গম পরিষ্কার করে নিতে হবে। গম পরিষ্কার করে নিতে হবে বলতে একটুখানি গমগুলো না একটু ধুয়ে নিতে হবে। তো এবারে আমার গমে জানি না কেন অনেক পোকা হয়ে গেছে, পোকা মানে কালো কালো যেগুলো হয়। তো এবারে প্রতিবার গম নিই, এত পোকা হয় না, এবারে একটু বেশি পোকা হয়ে গেছে। এখন গম আছে ঘরে, সেগুলো তো পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, গমগুলো আজকে ধুয়ে আবার মেলে দিতে হবে। তো 2 দিন ধরে এমনি রোদ্রে রেখে দিয়েছি, আমি 2 দিন ধরে রোদ্রে রেখেও দিয়েছি। তারপরে 1-2বার একটু চেলেও নিয়েছি, যাতে গমের মানে যে পোকাগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। তো এই যে দেখো, গমগুলো আমি তুলে নিয়ে তারপরে মানে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার মেলে দেবো। তো এই যে দেখো, গমগুলো তুলে নিয়েছি, এবারে নিয়ে যাব ওই পাশে, নিয়ে গিয়ে তারপরে আর কি ধুয়ে মেলে দেবো। তো এখানে ধুয়ে মেলে দিলেও শুকিয়ে যেত। এখানে কি বলো তো, পাখি ঠাকি আসে অনেক, পেছন সাইডটা তো গাছ টাছ আছে, তো পাখিতে খেয়ে নিলে তো কোনো অসুবিধা নেই, খেলে পরে 2 দিন 3 দিন ধরে আছে, খাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাখিতে আবার এসে পায়খানা ঠায়খানাও করে দিয়ে যেতে পারে। আর এটা হচ্ছে সামনের সাইড, সামনে এই সাইডটাই অত মানে পাখি আসে না, পেছন সাইডে গাছ টাছ আছে তোমাদের তো বললাম, ওই জন্য ওই সাইডটা একটু বেশি পাখি আসে। তো এই যে গমটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে দেখো এই যে ধুয়ে ভালো করে ধুয়ে একবার আমি আগেও ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে মেলে দেবো। তো এখন তো অতটা ঠান্ডা নেই, এখন গরম পড়ে গেছে, ভালোই রোদের তাপ আছে। এখন যদি সকাল সকাল ধুয়ে দিচ্ছি ওর জন্যই, যে সকাল সকাল ধুয়ে দিলে পরে তারপরে বিকেল পর্যন্ত একদম গমগুলো শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে পরে আমি বিকেলে চেলে ঠেলে পরিষ্কার করে দিলে পরে মানে গমটা ভাঙাতে দেওয়া হয়ে যাবে। তো যদি টাইম পাই তো বিকেলে করে দেবো, টাইম না পেলে মানে ভালো না লাগলে আর করবো না, কালকে করে দেবো সকালবেলায়। তো এরপরে কিছু বাসন টাসন আছে, সেগুলো ধুয়ে নেব, তারপরে সকালের কাজ কমপ্লিট হবে। তারপরে তো আবার সকালে টিফিন বানানো আছে, রান্না আছে। তো চলো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।